হ্যালো বন্ধুরা, তোমাদের কালীপুজোর দিনটি কেমন কেটেছিল অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর আমারই বা কালীপুজোর দিনটি কেমন কেটেছিল সেটাই শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। কালীপুজোর সন্ধ্যায় দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমাদের পাড়ার যে কালী পুজো হয় সেই প্যান্ডেলে গেলাম এবং মাকে দর্শন করে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। তো সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। ছোটর মধ্যে প্যান্ডেলটা খুবই ভালো ছিল। আর আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য হচ্ছে যাই হোক না কেন, ঠাকুরগুলো খুব বড় করে আর দেখতে খুবই মিষ্টি হয়। আর তারপরে এখানকার ঠাকুরটা দর্শন করার পর চলে গেলাম আরো একটা প্যান্ডেলে। এইটা হচ্ছে চকের পাড়ার একটা প্যান্ডেল। প্যান্ডেলটা অসাধারণ করেছিল। তো সেখানে গিয়েও মায়ের মুখটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আমি বারবার করে যতবার দেখতে চাই ততবারই আমার মনে হয় যে মায়ের মুখটা আমি দেখেই যাই যতই ইচ্ছা করে। তো সেখান থেকেও বেরিয়ে পড়লাম। তারপরে একটা ভিডিও নিয়ে সেখান থেকে লাইটিং হচ্ছিল সেখানে ভিডিও নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম আরো একটা প্যান্ডেলে। সেখানেও সুন্দর একটা প্যান্ডেল করেছিল। তো কি থিম করেছে আমার ঠিক মনে নেই। তো তোমরাই বুঝে নিও যে কিসের থিম ছিল এটা। তো এখানের প্যান্ডেলটা অনেকটা বড় ছিল, অনেকটা উঁচুতে ছিল। আমি কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে গিয়ে দেখো কতটা নিচের দিকে নামতে হচ্ছিল প্যান্ডেলের ভেতরে। তারপরেই আমরা মায়ের মুখটা দর্শন করে নিলাম। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু হেঁটে সামনের দিকে যেতেই আরো একটা সুন্দর প্যান্ডেল ছিল, সেটাও একটু দর্শন করে নিচ্ছিলাম। মায়ের মুখটা এখানেও খুবই সুন্দর, খুবই মিষ্টি। তো আমাদের কৃষ্ণনগরের ঠাকুরের মুখগুলো দেখতে সবই একই রকমের মনে হয়। তোমরা অনেকবার দেখার পরেই বুঝতে পারবে কোনটা কোন প্যান্ডেলের ঠাকুর বা কোন মা। সেটা আমরা যেহেতু অনেক বছরই হচ্ছে দেখেছি, আমার বিয়ে হয়েছে প্রায় ২ বছর। সেহেতু আমি এখন দেখতে, দেখতে আমার একটা হয়ে গেছে যে কোনটা কোন ঠাকুর। তারপরে চলে আসলাম আমাদের কৃষ্ণনগর স্টেশনের কাছে একটা ক্লাবের সাথী ক্লাব, সেখানকার প্যান্ডেলটা দর্শন করার উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর হয়েছিল। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। এইটা একটু অন্যরকম ভাবে মাকে বানানো হয়েছিল। আর মায়ের মুখটা সত্যি অসাধারণ লাগছিল। আমি এখানেও কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে গিয়ে সেখান থেকে বেড়ানোর পথে দেখি সুন্দর সুন্দর ড্রয়িং করা বাচ্চাদের ফটো এখানে লাগিয়ে রেখেছে। তার তো সাথী ক্লাবে গিয়ে অনেকটা সময় আমরা গান শুনছিলাম। তো খুব ভালো লাগছিল গানগুলো, তাই একটু দাঁড়িয়ে শুনছিলাম। আর আমার বর তো গান খুব ভালোবাসে, দেখো কেমন ভাবে শুনছে গানগুলো। তারপরে সেখান থেকে টোটো ধরে আমরা বেরিয়ে চলে আসলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই বাড়িতে চলে এসেছিলাম। তো আসার পথে এটা হচ্ছে শক্তিনগর পাঁচমাথা মোড়ে পুজো হচ্ছিল, সেখানে আমরা মন্দিরে নামিনি, যেহেতু টোটোতে ছিলাম আর এখানে খুব ভিড় হয়, মেইন রোডের উপরে পুজো হয়। তাই ঠাকুরগুলো আমরা টোটো থেকেই দর্শন করে নিচ্ছিলাম। তারপরেই আমরা চলে আসলাম আরো একটা ক্লাবে। এটা হচ্ছে নিউ স্টার ক্লাব। সেখানে গিয়ে ঠাকুরটা অনেকটা প্যান্ডেলটা উঁচু ছিল দেখে আমাদের একটু উঠতে কষ্ট হচ্ছিল। তারপরে দেখো নামতেও কতটা নিচু। তো সেখানে এসে মায়ের মুখটা দর্শন করে সত্যি কষ্টটা দূর হয়ে গেল। আর খুবই ভালো লাগছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত সুন্দর দেখো মিষ্টি লাগছে মাকে। তারপরে সেখান থেকেও বেরিয়ে চলে আসলাম। আর তারপরে আমরা টোটোতে উঠে গেলাম। আর দেখো এখানে এত সুন্দর লাইটিং করেছিল, দাঁড়ালে হয়তো অনেকগুলো ফটো তুলতে পারতাম।